স্নান গিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঘুমিয়ে পড় দাদু, ঘুমিয়ে পড়। ঘুম নেমেছে দাদুর চোখে, ঘুম পড়িদের ছোঁয়া। ঘুম নেমেছে দাদুর চোখে, ঘুম পড়িদের ছোঁয়া। সেই ছোঁয়া যে জড়িয়ে আছে তোর মনের মায়ায়। সেই ছোঁয়া যে জড়িয়ে আছে তোর মনের মায়ায়। ঘুম পড়িদের ছোঁয়ায়, ঘুম নেমেছে দাদুর চোখে, ঘুম পড়িদের ছোঁয়ায়। লা 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 বাবা, সত্যি তো ঘুমিয়ে পড়েছে আমার দাদু ভাই, ঘুমিয়ে পড়েছে। কিন্তু কিন্তু বৌমারা গেল কোথায়? বৌমা, আমার বৌমাটা ভীষণ বাজে হয়েছে। বৌমা, বৌমা। কি মা? কি হলো বলতো হীরামতি? বৌমার সঙ্গে তুইও সাড়া দিলি যে? আমি কি তোকে ডেকেছি? না তুই এ বাড়ির বড় বউ, তুই তো হলি গিয়ে এ বাড়ির একটা ঝি। আপনি ঠিক কথা বলিয়েছেন মাজি, আপনি ঠিক কথাই বলিয়েছেন। সত্যি তো, আমি আমি এবারে ঝি আছি মাজি, আমি এবারে ঝি আছি। যা বাবা, এতে এত কান্নার কি আছে? আমি তো অন্যায় কিছু বলিনি ছোট বৌমা। আসল কথা কি মা জানেন? বলো। স্বামী পরিত্যক্তা হলেও হীরামতির আপনার মতো শাশুড়ি আছে, ও। তাই আপনাকে শাশুড়ি মনে করে ভুল করে আপনার ডাকে সাড়া দিয়ে দিয়েছে। ও। আপনি কিছু মনে করবেন না মা। তা না হয় আমি মনে করলাম না বাছা, কিন্তু তুমি আমার একটা কথার উত্তর দাও তো। বলছি, তুমি সত্যি সত্যি এই বাচ্চাটার মা তো? কেন মা আপনি এই কথা বলছেন? এই, কেন এই কথা বলবো না বলো দেখিনি? আমার দাদু ভাইয়ের যে দুধ খাওয়ার সময় হয়েছে, বলি সে খেয়াল আছে তোমার? বলছি ওইসব কাজ কর্ম সব কিছু বাদ দে, নাও আগে আমার দাদু ভাইকে দুধ দাও। আমি দুধ দেবো? তা তুমি দেবে না তো কি আমি দেব? না ওই হীরামতি দেবে? তার মা তুমি না ওই হীরামতি? না না, আমি তো আমি আমি তো বাবু তাহলে নাও দাদু ভাইকে দুধ দাও। नहीं बहू रानी, আপনার বুকের দুধ খোকা বাবুকে খাওয়াবেন নেই। কেন? ডাক্তার বাবু মানা করিয়েছে মাজি। কেন ডাক্তার বাবু? বাবু সোনা শরীর খারাপ হয়ে যাবে মাজি, শরীর খারাপ হয়ে যাবে। আর ওই বলেই তো ডাক্তার বাবু আমাকে বই বই করে বলেছে। কি বলেছে? বৌমা আর যাই করো নাই করো, বাবু সোনাকে বুকের দুধ একদম খাওয়াবে না, ও। এতে বাবু সোনার শরীর খারাপ হবে। ও। মতো করে কৌটোর দুধ খাওয়াবে। আচ্ছা। তাহলে মাজি আমি বাবু সোনাকে নিয়ে ভেতরে যাই। হ্যাঁ যা, নিয়ে যা নিয়ে যা। দিন মাজি দিন। আর শোন, আমার দাদু ভাইকে দুধ খাইয়ে দিয়ে আমার আকেশের ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে দিবি তো? জরুর করবে মাজি, জরুর করবে। এই হীরামতি যখন একবারে বাড়িতে আসিয়া পড়েছে, তখন বড়া বাবুর ঘরের ময়লা আর বড়া বাবুর জিন্দাগির ময়লা এই ঝাড়ু মার মারকে একদম সাফ করে দেবে মাজি, একদম সাফ করে দেবে। মা, হ্যাঁ আপনাকে আগে আপনি করে কথা বলতে মানে একদম ভালো লাগে না। তবে? আজ থেকে আমি আপনাকে তুমি বলেই ডাকবো। তাই ডাকবে মা, তাই ডাকবে। মা গো, অনেক পুণ্যের ফলে আমি তোমার মতো বৌমা পেয়েছি। তুমি তো আমার বংশে জেলে দিয়েছো বংশে দেবার বাতি। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, শুধু তোমার উপমা। বৌমা, পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, শুধু তোমার উপমা। বৌমা, মা গো মা,
আমি এ বাড়িতে আসার পর থেকে আপনার ছোট ছেলে আমার সঙ্গে যেমন ভালোভাবে কথা বলে না, আচ্ছা। তেমনি বাবু সোনাকে একটু আদর করে না। হতভাগা ছেলেটার মুখের দিকে তাকালে কষ্টে আমার বুকটা ফেটে যায়। আরে কি বলছো বৌমা? আমি আর বলছি কি মা, গতকাল রাতে বাবু সোনা একটু বিছানায় হিসু করে দিয়েছিল। আচ্ছা। তার জন্য আপনার ছেলে সারা রাত আমাকে ঘরের বাইরে বের করে দিয়ে দুধের বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত আমি শুধু কেঁদেছি আর মশা মেরেছি। হায় ভগবান! কেঁদেছি আর মশা মেরেছি। কি গো, আমি ঠিক ঠিক অভিনয় করতে পারছি তো? না, না, না। আরে সহ্য হয় না, আজ আমি আর একটা বিহিত করবই করব। রাহুল, রাহুল, ওরে ও! আমাকে ডাকছো কেন মা? ও বুঝেছি, এই অভিনেত্রী নিশ্চয় আমার বিরুদ্ধে উল্টো পাল্টা করে কিছু লাগিয়েছে, তাই না? শুনলে তোমার ছেলের কথাগুলো নিজের কানে শুনলে তো তুমি? তুমি বাবা বাবা বাবা, তুমি থেকে একেবারে আপনি থেকে তুমিতে নেমে গেছেন। ভেতরে ভেতরে অনেক খালি শীত কেটে ফেলেছেন। আপনার অভিনয়ের দক্ষতা দেখে আমার হাততালি দিতে ইচ্ছে করছে, হাততালি। তুই কি এই ব্যানার্জি ফ্যামিলির মুখে চুনকালি মাখাতে চাইছিস? চুনকালি? একটা কথা মনে রাখবি, তুই যেমন এই ব্যানার্জি বাড়ির ছোট ছেলে, তেমনি খুশিও এই ব্যানার্জি বাড়ির ছোট বৌমা। বৌমা নয়, বৌমা নয় মা, বৌমা নয়, এই সংসারে শান্তি বিঘ্নকারী বিষাক্ত বোমা, যা সময় মতো ফিউজ না করাতে পারলে সংসারে হিউজ ক্ষতি করে দেবে মা। আর এই সংসারটাকে বানিয়ে দেবে অভিশপ্ত প্রোগ্রাম। ময়দান কিংবা গঙ্গার ধারে বেড়াতে গিয়ে, রেস্টুরেন্টে খেতে গিয়ে তুমি তো আমাকে অন্য কথা বলতে। কি বলতাম? বলতে খুশি, তোমাকে পেয়ে আমার জীবনটা খুশিতে পড়ে গেছে। আর তোমার মুখটা যেন সদ্য ফোটা পদ্ম ফুল। ফুল বেশি বাড়াবাড়ি করলে আপনাকে সরষের ফুল দেখে ছাড়বো। আমিও তোর গালে একটা কষে চড় মারবো। মা, ওগো শুনছো? হীরামতিকে দিয়ে আমি তোমার জন্য এক গ্লাস শরবত পাঠিয়ে দিচ্ছি, আর ওই শরবতটা খেলে তোমার মাথাটা একদম ঠান্ডা হয়ে যাবে। আহা, আমার বৌমা হাসলে যেন মনে হয় সারা বাড়িটা শুধু ঝলমল ঝলমল করে হাসছে। কাঁদছে বা কাঁদছে। নকল বৌমাকে মাতামাতি দেখে আমার হৃদয়টা টুকরে টুকরে কাঁদছে। আর একটা কথা জানতে ইচ্ছে করছে মা, একটা বাইরের মেয়েকে বিশ্বাস করে নিজের ছেলেকে অবিশ্বাস করছো কেন? কেন একটিবারে বোঝার চেষ্টা করছো না ওই মেয়েটা আসল নয়, ওই মেয়েটা নকল? বৌমা সম্পর্কে একটা উল্টো পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। মা! খবরদার! একটা কথা মনে রাখিস, ওই খুশি যে তোর বউ আর বাচ্চাটা যে তোরই সন্তান, তা ওই ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে। প্রমাণ 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 হয়ে গেছে, প্রমাণ। সত্যি তো একটা প্রমাণ আমি মেলাতে পারছি না, তবে তবে কিছুতেই ভেবে পাচ্ছি না ওই বাচ্চাটা ডেনের সঙ্গে আমার বিয়ে নেই। না না, তুফান কোনো ভুল রিপোর্ট লিখে নে তো? অসম্ভব। তুফান গাঙ্গুলির ক্যালকুলেশনে কোনোদিন ভুল হয় না রাহুল। হয় হয় তুফান হয়, কথাই আছে না, ও ভগবানের ভুল হয়। আচ্ছা তুফান, তোর রিপোর্টে কোনো ভুল নেই তো? তুই কি আমাকে অবিশ্বাস করছিস? না, বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, তাছাড়া কেন করবো না বলতো? যাকে আমি জানি না, চিনি না, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাকে তাকে আমার স্ত্রী বলে মেনে নিতে হবে, আর বাচ্চাটা পিতৃত্ব আমাকে স্বীকার করে নিতে হবে। করতে বাধ্য, কারণ আমার রিপোর্ট জমানি মিথ্যা নয়, আর খুশি দেবী যে তোর স্ত্রী এ কথাও মিথ্যা নয়। তুফান, তুই একমাত্র আমার প্রিয় বন্ধু, বন্ধু তুই একথা বলছিস? আচ্ছা তুই কি চাস আমি পাগল হয়ে যাই? পাগল পাগল তো তুই অনেক আগে হয়েছিস বাদা, নাহলে আমাদের সবাইকে না জানিয়ে তুই ওই সুন্দরী খুশি দেবীকে বিয়ে করতে পারতিস না। তুফান, কেন ভনিতা করছিস? বাড়ির সবাই যখন মেনে নিয়েছে তখন সত্যিটা স্বীকার করে নে না। স্টপ স্টপ ইট প্লিজ, লিভ মি অ্যালোন। আমাকে একটা একা থাকতে দে, একা একা। তো রাহুল, তবে যাই বলিস, ওই সুন্দরী খুশি দেবী যেমন বিদুষী তেমনি মিষ্টি ব্যবহার। সত্যি তোর চয়েসের তারিফ করছি। তুফান, তুই যদি আমার যন্ত্রণা একবার বুঝতিস, তাহলে আমার সঙ্গে এইভাবে রসিকতা করতিস না। রাহুল, যন্ত্রণা আমারও আছে রে। তোর দাদা ওই রাকেশ ব্যানার্জি আমার সঙ্গে সঠতা করতে চাইছে, ওই প্রবল নামে অন্য একটা ছেলের সঙ্গে তোর আর বিয়ে দিতে চাইছে। স্বপ্ন ভাঙার ব্যথা আমার কি কম রাহুল, আমার কি কম। তবুও
আমি তোর মতো ভেঙে পড়িনি, আমি সবাইকে হাসাচ্ছি আর আমি হাসছি। তুফান তুফান তবু আমার বিশ্বাস, ওই তোড়াকে একদিন আমি পাবই পাবো, কারণ সত্য কখনো হারে না, সত্যের জয় হবে হবে। বলে ভুল তুফান ভুল, সত্যই যদি সত্যের জয় হতো তাহলে আমাকে মিথ্যাবাদী সাজতে হতো না। ছি ছি ছি, সেদিন এসে ঘটনার পর থেকে আমি আমি যেন কেমন হয়ে গেছে, সবার কাছে ছোট হয়ে গেছে। কিন্তু কি যন্ত্রণা, কেন আমি যন্ত্রণা সহ্য করবো? অপরাধ না করেও কেন আমি অপরাধের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াবো? ওই শয়তানকে ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেবো। কিন্তু তাতে তাতে কি ব্যানার্জি পরিবারের মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে যাবে? না না, আরে পারছি না, আরে পারছি না। সুলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কত স্থলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেঁথে নিও দিও না আমারে ছড়াই। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। আপনি কি করে ভাবলেন যে আপনার হাত থেকে আমি ঠাকুরের নির্মাল্য নেবো? কেন নেবে না? আমি তো তোমার বউ। হ্যাঁ বউ, তুমি সত্যিকারের বউ নয়, আপনি হচ্ছে নকল বউ। বউ আবার নকল হয় নাকি? হয় আপনার মতো মেয়ের কাছে সবই হয়। আপনার ছল চাতুরি দিয়ে বাড়ির সবার মনে আপনি বস করতে পারবেন, কিন্তু আমার মনে একটু জায়গা করতে পারবেন না। কারণ আমার হৃদয়ে মহিলার কোনো জায়গা নেই। জায়গা নেই তো কি হয়েছে? আমি জায়গা করে নেব। কি বললেন? তোমার ঊষর মাটি উর্বর করে তুলবো, আমার সেবার জল সিঞ্চন করে। ভুল খুশি দেবে ভুল। আপনি হয়তো জানেন না যে অঝর ঝড় বৃষ্টিতে মাটি ঝরে যায়, লোহা কিংবা পাথর কখনো গলে যায় না। পুরাণ কিন্তু মিথ্যে কথা বলে না। ওই দুর্বৃত্ত লোহার বাসর ঘরেই কিন্তু লক্ষিন্দরকে মরতে হয়েছিল। মরতে তো হবেই, কারণ সেই দুর্বৃত্ত বাসর ঘরে একটা ছিদ্র ছিল, আর সেই ছিদ্রতে প্রবেশ করে দংশন করেছিল লক্ষিন্দরকে। এই রূপ কাল লাগেনি। আমি কাল লাগি? হ্যাঁ, শুধু কাল লাগেনি নয়, বিশ্বধরী কাল লাগেনি। শুনুন, কাল লাগবে খুশি দেবী, আপনার কামনা বাসনা ছবল মেরে আমি আপনাকে শেষ করতে পারবেন না। একটা কথা মনে রাখুন, আমি রক্ত মাংসের লক্ষিন্দর নই, আমি ষড়রিপু জয় করা, সংযমের আগুনে পড়া এক লোহার লক্ষিন্দর। আপনি ভুল বললেন রাহুল বাবু। আমি এখানে আপনাকে ভালোবাসতে আসিনি। আমার ভালোবাসার স্থান অনেক আগেই পূরণ করেছে আমার প্রবাল। কিন্তু আমি এখানে চলে আসার জন্য ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তবে খুব শিগগির আমি এখানের কাজ শেষ করে এ বাড়ি ছেড়ে চলে যাব। তুমি চলে যেতে চাইলেও আমি তো তোমায় চলে যেতে দিতে পারি না বৌমা। বটঠাকুর, তোমার পায়ে স্নেহের শিকল পরিয়ে আমরা তোমাকে আমাদের এই সংসার খাঁচায় বন্দি করে রাখবো। শুনেছি মায়ের মুখ থেকে আমি সব কথা শুনেছি। ডিএনএ রিপোর্টটা আসার পর থেকে রাহুল তোমার সঙ্গে ভালো ব্যবহার করে না। দুঃখ করো না বৌমা, দুঃখ করো না, তোরার বিয়েটা হয়ে যাক, তারপর আমি ওই রাহুলকে নিয়ে বসবো। তুমি এটা ধরো বৌমা। এটা কি বটঠাকুর? একটু বাদেই এ বাড়িতে আমার ভাবি ভগ্নিপতি আসবে, এটা তুমি তার হাতে তুলে দিয়ে তাকে তুমি ওয়েলকাম জানাবে। ও ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কথা, তার আপ্যায়নের জন্য তুমি একটু
জল খাওয়ানোর ব্যবস্থাটাও রেখো। সে তো করবই, সে তো আর সাধারণ লোক নন, সে এই ব্যানার্জি বাড়ির ভাবি জামাই, আর এই ছোট বউয়ের ভাবি নন্দাই। বৌমা, তোমার তোমার বুদ্ধিটা নেহাত মন্দ নয়, তোমার বুদ্ধিটা একেবারে খাসা। আর তোমার নিয়ে আসা ওই কাজের মেয়ে হীরামতের যৌবনটাও একেবারে ঠাসা। ওই ঠাসা যৌবনটাকে আমি বড্ড বোকা। আমি এখন এসব কথা কেন ভাবছি? এখন তো আমি ভাবো প্রবালের কথা। প্রবাল এখন এসে আমাকে জিজ্ঞাসা করবে। আর কি নতুন কথা বলবেন মিস্টার ব্যানার্জি? আপনার সব কথা আমার শোনা হয়ে গেছে। আরে প্রবাল, তুমি এসেছো? এসো এসো। তা বাড়ির সব ভালো তো? আমি কিন্তু তুরুপের তাস নয় ব্যানার্জি বাবু। এই, তুমি আমাকে বাবু বলছো কেন? তুমি আমাকে বাবু বলছো কেন? তুমি আমার ভাইয়ের বন্ধু, মানে আমারও ভাইয়ের মতো। কত কত টাকা আপনি আমার বাবাকে দিয়েছেন? কত টাকা আপনি আমাকে লন্ডন পাঠানোর জন্য খরচা করেছেন? আরে আরে সেই হিসেব জেনে তোমার লাভ কি ভাই? আমি জানতে চাই আপনার বোনকে আমার ঘাড়ে চাপিয়ে দিবেন বলে কি আমাকে চাকরি দিয়ে ওই লন্ডনে পাঠিয়েছেন? রাইট ইউ আর, রাইট ইউ আর। তোমার বাবা আমার শর্ত মেনে নিয়েছিলেন বলে তো আমি অনেক অনেক টাকা খরচা করে তোমাকে আমি ওই লন্ডন পাঠিয়েছিলাম। লন্ডন তো আমি ভাবো 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 ভাবো, কি করবে সেটাই তুমি ভাবো। রাজত্ব সহ রাজকন্যা নিয়ে সুখে জীবনযাপন করবে, নাকি আগের জীবনের মতো বেকার হয়ে ওই রাস্তায় রাস্তায় লেফে করে ঘুরে বেড়াবে? সেটাই তুমি ভাবো। আর আমি ততক্ষণ তোমার আপ্যায়নের ব্যবস্থাটাও দেখে আসি। বাই। আপনি শুনে যান মিস্টার ব্যানার্জি, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। তাই আপনি জানেন না রাজত্ব আর রাজকন্যা পাওয়ার আশায় আত্মহারা হওয়ার মতো নির্বোধ আমি নই। আপনার চাকরি আমি ছেড়ে দেব, কারণ আমার এই হৃদয়ে আপনার বোনের কোনো স্থান নেই। আমার হৃদয় জুড়ে যে বসে আছে সে হলো খুশি, সে হলো আমার ভালোবাসার প্রতিমা। আপনাকে স্বাগত জানাচ্ছে এই ব্যানার্জি বাড়ির ছোট বৌমা। শীতিতে সিঁদুর হাতে শাকানোয়া, কপালে জল জল করছে সিঁদুরের টেপ। এ আমি কোন খুশিকে দেখছি? প্রবাল, প্রবাল, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। কথা প্রবাল, ব্যানার্জি বাড়ির ছোট বৌমার সঙ্গে এই প্রবাল চক্রবর্তীর কোনো কথা থাকতে পারে না। তুমি তুমি আমাকে বিশ্বাস করতে পারো না, না প্রবাল, ভরসা করতে পারো নি। তাই তো তোমার মন থেকে আমাকে তুমি চিরতরে মুছে ফেলেছো। তাই তো তুমি আমার ফেরার পদপেক্ষা না করে আমার চেয়ে ধনী, আমার চেয়ে খ্যাতন, আমার সঙ্গীত শিল্পী ওই রাহুল ব্যানার্জিকে তুমি বিয়ে করেছো। ভালোই করেছো, তুমি ভালোই করেছো, ভালোই করেছো। প্রবাল, তুমি আগে আমার কথাগুলো তো বোঝো। কি বোঝাবে, কি বোঝাবে আমাকে? তুমি কি বোঝাবে? আমি কি বাচ্চা ছেলে? আমি কি এতই বোকা? আমি কি কিচ্ছু বুঝি না? আসলে আসলে তুমি যে একটা, আমি একটা পাক্কা অভিনেত্রী। প্রবাল না, অভিনেত্রী, অভিনেত্রী, অভিনেত্রী। প্রবাল, তুমি তুমি আমার ভালোবাসারই অভিনয় করেছো। তুমি আমার ভালোবাসার সোনালী স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছো। তাই তোমাকে আমি, আমাকে তুমি ঘেন্না করি। না প্রবাল না, আমি তোমার ঘেন্নার পাত্রী নই। তুমি তুমি আগে আমার কথাগুলো তো শোনো। তুমি You shut up! তুমি নয়, আপনি বলুন। আপনি আজ থেকে আমাকে আপনি বলে ডাকবেন, মিসেস ব্যানার্জি। তাহলে আপনিও
শুনে রাখুন মিস্টার চক্রবর্তী, আপনার ওই কথাগুলো শুনে আমার জোরে জোরে হাসতে ইচ্ছে করছে, হাসতে। বৌমা, তোমার হাসি শুনে মনে হচ্ছে প্রবাল তোমার পূর্ব পরিচিত। কি রে প্রবাল, তুই আগে থেকে আমার ছোট বৌমাকে চিনতিস নাকি? না মানে ওই আমি অন্য এক খুশিকে চিনতাম, কিন্তু আপনার ছোট বৌমাই খুশি দেবীকে আমি চিনি না রাকেশ দা। তুমি আমাকে রাকেশ দা বলছো কেন? তুমি রাকেশ দা বলছো কেন? তার মানে কি তুমি আমার প্রস্তাবে রাজি? আপনার সমস্ত প্রস্তাবে রাজি। আজ থেকে জানবো শুধু আপনাকে আর চিনবো শুধু আপনার বোন তোরাকে। হাই প্রবাল। তোরা তোরা my sweetheart, my darling. আই লাভ ইউ প্রবাল। তোরা I love you too, তোরা। আই লাভ ইউ। ইন্সপেক্টর প্রণয় চক্রবর্তী, তুই আবার কি করবি? তুই আবার কিছুই করতে পারবি না। তুই হয়েছিস একটা বড্ড বোকা। আরে ভগবান, এ আমার কি হয়ে গেল ঠাকুর? আমি কি চেয়েছি? আরে কি হলো? প্রবাল আমার কথাগুলো শোনার চেষ্টা করলো না, ও আমাকে একটু বুঝলো না। আমি এখন কি করব ঠাকুর? তুমি আমায় বলে দাও ঠাকুর, তুমি আমায় বলে দাও। শয়তান রাকেশ ব্যানার্জি, তুমি যতই ভয়ঙ্কর হও না কেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। তোমার কারখানায় যে জাল ঔষধ তৈরি হয় তা আমি পুলিশের কানে তুলে দেব। তার আগে তো দাঁতগুলো ভেঙে দেবো রে কুত্তার বাচ্চা। মিস্টার ব্যানার্জি সব কথাগুলো ফাঁস করে দিয়ে তুই কি রেহাই পেয়ে যাবি ভেবেছিস, কিন্তু সেই জালে তুইও কিন্তু জড়ে পড়েছিস। তাই তো আমি এই পাপ চক্র থেকে বেরোতে চাই। ওই রাকেশ ব্যানার্জি সমস্ত কুকীর্তির কথা আমি প্রবল বাবুকে জানিয়ে দেব। আরে আমি যতক্ষণ রাকেশ বাবুর কাছে আছি তুই তার কোনো ক্ষতি করতে পারবি না। এই যে রাকেশ ব্যানার্জির কেনা বাদে। কি বললে? আর তোর আগে হারিয়ে চাকরি হারিয়ে রাকেশ বাবুর কথা আমি বলই বাবুকে বলে দেব, তার আগে তোকে। আপনি মচ্ছর মারতে কামান দেখছেন কেন? এই হীরাবতী, আমার কাছ থেকে সরে যা বলছি, সরে যা। আরে কেন সরিয়ে যাবে? আপনি কি জানেন নাই? আরে এই শালা তুফান বাবুকে জানে খতম করিয়ে দিলে আমরাও ভিজানে খতম হয়ে যাবে, খতম। তার মানে তুই কি বলতে চাস? আরে হীরাবতী তো ঠিক কথাই বলেছে। ওকে খতম করে দিলে আমার ভাই রাহুল আর ওই ইন্সপেক্টর প্রণয় চক্রবর্তী আমাকেই সন্দেহ করবে, আমাকে। মিস্টার ব্যানার্জি, তখনই থেকে আমি বুঝতে পেরেছি যে ও তোরাকে না পাওয়ার যন্ত্রণায় আমাদের সমস্ত গোপন কথা ওই পুলিশের কাছে ফাঁস করে দিয়েছে। আরে তার জন্যই তো আমি ব্যবস্থা করে নিয়ে এসেছি এই ইনজেকশন। ইনজেকশন? কিসের ইনজেকশন? বিষ ইনজেকশন। না, নাকি রে, নাকি রে? হ্যাঁ, এই ধর, ধর। তোর আবিষ্কার করা ইনজেকশন হয় তোর শরীরে প্রয়োগ করে ওকে আমি পাগল করে দেব। না, শালা কেমিস্টের বাচ্চা। এই, এটা অজ্ঞান হয়ে গেছে। একে আমার 5 নম্বর গোডাউনে তালা বন্ধ করে আটকে রেখে আয়। ঠিক আছে, তাই নিয়ে যাচ্ছি। এই শোনো,
হীরামতি, তুই তো আমার কারখানার লক্ষ্মী আছিস রে, লক্ষ্মী। মাত্র মাত্র কয়েকটা দিনের মধ্যে তুই আমার কারখানার অনেক 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 উন্নত করেছিস। সেই জন্য আমি তোকে না বলবো ভালোবেসে ফেলেছি। লেকিন আমার স্বামী আমার সঙ্গে ভালোবাসা খেলা করে আমাকে তাড়াইয়ে দিয়েছে, আর আমাকে বলিয়েছে কি বলেছে? আমি নাকি বেশ্যা। তোর স্বামীটা একটা শুয়োরের বাচ্চা। ওরে বাবু, ও শালাকে যদি আমি কাছে পেতাম। ওরে সে ডরপক তো আমার আশেপাশে ঘোরাফেরা করছে। দেখি ও আমি আমার কাছে যখন পাবো তখন আমি আমার পায়ের জুতো মেরে তার মুখটাকে আমি একেবারে বড় বাবু, আমি আরে আরে হীরাবতী, তোর স্বামীটা তোকে তাড়াই দিয়েছে তো কি হয়েছে? আমি তো আছি। সেই জন্যই না আমি ওই লুকিয়ে 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 তোর জন্য এক জোড়া মল এনেছি। এই মল জোড়াটাই আমি তোর পায়ে পরিয়ে দেব। আয় 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 আয়, এই মল জোড়া আমি তোর পায়ে পরিয়ে দিই। একদিন উপপত্নী হিসাবে ও আমার পায়ে মল পরিয়ে দিচ্ছে, কিন্তু একদিন পত্নী হিসাবে আমি ওর কাছে অনুরোধ করেছিলাম, কিন্তু সে আমাকে লাথি মেরেছিল। আজ ও আমার পায়ে যে মলটা পরিয়ে দিচ্ছে, আমি যদি ওকে এখন ফুটবল হিসাবে লাথি মারি লাথি। मेरा जहरा जभी तुझे मालूम नहीं, तू अभी कतरा हसियार में जवान, तुझे कुर्बान मेरी जान मेरी जान, तुझे कुर्बान मेरी जान मेरी जान। मेरा जहरा जभी तुझे मालूम नहीं, तू अभी कतरा हसियार में जवान, तुझे कुर्बान मेरी जान मेरी जान, तुझे कुर्बान मेरी जान मेरी जान। ऐसो किया ये बचपन जो तुझ में है कहीं नहीं, बोलो कितने अपन जो तुझ में है कहीं नहीं। ऐसो किया ये बचपन जो तुझ में है कहीं नहीं, बोलो कितने अपन जो तुझ में है कहीं नहीं। मैं तेरी आँखों में पागल तो जहाँ, मेरा जहर जो भी तुझे मालूम नहीं, तू अभी कतरा हसियार में जवान, तुझे कुर्बान मेरी जान मेरी जान, तुझे कुर्बान मेरी जान मेरी जान, तुझे कुर्बान मेरी जान मेरी जान। ব্রাভো ব্রাভো হীরাবতী, ব্রাভো। এই হীরাবতী, এই আজ রাত্রিতে তোর বাড়ির দরজাটা তুই খোলা রাখিস। আরে বাবা বাবু, আপনি আমার ঘরে যাবেন নাকি? আরে কেন যাবে না, আরে কেন যাবে না? তুই যে আমার জীবনের প্রথম প্রেম, তুই যে আমার জীবনের প্রথম ভালোবাসা। তাই বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমি চুপি চুপি ঠিক তোর বাড়িতেই চলে আসব। তারপর তোকে নিয়ে আমি সারা রাত আমি বাসর জাগবো, বাসর। বাসর তো জাগবই বড় বাবু, বাসর তো আমি জাগবই, নাহলে তোমার বাড়ির লোকের সামনে তোমার নাম ফটো ছবিটা আমি আঁকবো কি করে? বড় বাবু, সাথীদের সেই ঘর
যুবরাজের সঙ্গে আজকের জমানো হিসাবটা আমি মেলাবো কেমন করে? তাই তোমার সঙ্গে আমি বাসর জাগবো, বাসর। রাজা হলে তুঝে মালুম নেই, তু আগে রাতে হাসি আর মে জওয়ান, তুঝে কুরবান মেরে জান, মেরে জান, তুঝে কুরবান মেরে জান, মেরে জান, তুঝে কুরবান মেরে জান, মেরে জান। মিলে গেছে, মিলে গেছে। তোরা মামনি এ বাড়িতে আসার পর থেকে আমার সব হিসাবে একেবারে মিলে গেছে। এই যে শ্বশুর মশাই, এই বাড়ির মেন গেটে তোরা মেনশন করা নিম প্লেটটা আজও লাগানো হয়নি কেন? ভুল হয়ে গেছে মামনি। আপনি তো একটা ভীষণ ভুল করছেন, ওটা আপনার আগে লাগানো উচিত ছিল। ওটা ওটা কাল সকালে ওই মেন গেটে লাগিয়ে দেবো। আচ্ছা, আমি দেখলাম আমার বেডরুমে একটা গাইয়া মার্কা আদ্যিকালে বদ্যি বুড়ির ছবি লাগানো হয়েছে, ওটা কার? ওটা ওটা প্রবালের মায়ের, অর্থাৎ তোমার শাশুড়ি মায়ের। ছি ছি ছি, ওই রকম নোংরা ছবি একটা আমার বেডরুমে! এই যে শুনুন, ওটা ওখান থেকে তুলে ফেলে দিয়ে ওখানে একটা মেডোনার ছবি লাগাবেন। হ্যাঁ 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 বৌমা, কাল ওই বাজারে গিয়ে দামি দামি জিনিস এনে তোমার বেডরুমটাকে আমি ঝকঝকে চকচকে করে দেবো বৌমা। অমন খেতসাল মতো হাসছেন কেন? না বৌমা, আমি এখন হাসবো না, আমার হাসি এখন বন্ধ। এবার থেকে তুমি হাসবে, তুমি। রাভিশ, শালা এই বুড়োটার সাথে কথা বলতে গেলে আমার গাটা ঘেন ঘেন করে ওঠে। যাও, বাড়ির ভেতরে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি বৌমা, আমি যাচ্ছি। আরে এই তো বয়স, এখন থেকে তুমি হাসবে, খেলবে, বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে বেড়াবে। আমি তোমাকে পারমিশন দিয়ে গেলাম বৌমা, আমি তোমাকে পারমিশন দিয়ে গেলাম। রাভিশ, শালা এই বুড়োটার সাথে কথা বলতে গেলে আমার গাটা ঘেন ঘেন করে ওঠে। আর ওর বড় ছেলে বলো আমাকে যখন তখন অপমান করে। না না না, আর আমার সহ্য হচ্ছে না। আজই আমি দাদাকে গিয়ে জিজ্ঞাসা করব, দাদা আমি তোমার কাছে কি ক্ষতি করেছিলাম তাই তুমি ওকে ফেলে দিয়েছো ওইরকম একটা ডাস্টবিনে? আরে এ তুই কি বলছিস? তোরা এই বাড়িটাকে তুই বলছিস একটা ডাস্টবিন? তবে নয় তো কি, এখানে কি কোনো মানুষ থাকে? আরে কেন, কি হয়েছে সেটাই তো তুই আমাকে বলবি। তবে আমি বলছি শোনো, ওই পলয় চক্রবর্তী মনে করেছে আমি তার হাতের খেলার পুতুল। হ্যাঁ, তার কথা মেনে চলতে হবে। ক্লাবে পার্টিতে কোথাও যাওয়া চলবে না। আরে এক কাজ কর, কি কাজ? এক কাজ কর, তুই প্রবালকে নিয়ে তুই সেপারেট হয়ে যা। সেপারেট? কিন্তু প্রবাল যদি আমার সঙ্গে কোপারেট না করে, আমার কথা না শুনে? আরে শুনবে শুনবে, কথাগুলো তুই একটু কায়দা করেই বলবে। তারপর তারপর বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে তুই তার ব্রেনটাকে ওয়াশ করে দিবি, ওয়াশ। ও বুঝেছি, ওই জানোয়ার পলয় চক্রবর্তীর বিরুদ্ধে আজে বাজে কথা বলে তাকে তাতিয়ে তুলতে হবে, তাই তো? তার মানে ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দিবি দ্বন্দ্ব। তারপরেই দুজনের মুখ দেখা দেখি বন্ধ। তারপরেই সেপারেশন। আমি কি আপনাদের সঙ্গে হাসবো না চুপ করে দাঁড়িয়ে থাকবো? আরে চুপ করে দাঁড়িয়ে থাকলে তোমাকে সারা জীবনে কাঁদতে হবে প্রবাল। তোমার দাদা সেই ব্যবস্থাটাই করেছে। মানে মানেটা আমি তোমাকে বুঝে বলছি, শোনো না। মানে তোমার দাদা গতকাল আমার দাদাকে কি বলেছে, কথাগুলো তুমি নিজের কানে শোনো। দাদা আপনাকে কি বলেছে? তোমার দাদা বলেছে যত শীঘ্র সম্ভব তোমাকে আমি আমার কারখানা থেকে দূরে সরিয়ে দে। আরে আমার দাদা? না 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 না, আমার দাদা এই কথা বলতেই পারে না। আর কেন বলতে পারে না? তুমি যে আমার কারখানা ওয়ান থার্ড শেয়ার, সে কথাটা তোমার দাদা জানতে পেরে গেছে। তাই তোমাকে হিংসা করে, হিংসা। হ্যাঁ, তোমার দাদা একদম মানতে পারছে না যে তুমি
হ্যাঁ। তুমি আমার বোন তোড়ার হাত ধরে অনেক 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 উঁচুতে উঠে যাবে, এটাই সে সহ্য করতেই পারে না। কি বলছেন কি? শুধু তাই নয়, তোমার দাদা এমন ভাবে আমার যৌবনের দিকে তাকিয়ে থাকে, আমার কিন্তু বড্ড ভয় করে ওদের কাছে যেতে। কি যন্ত্রণা, মাথা আমার যন্ত্রণায় কেটে যাচ্ছে। বন্ধ করো, বন্ধ করো। এই, আমি কি তোমার মাথাটা একটু টিপে দেব? না থাক, না থাক। তোমার দাদা আমার বোন তোড়াকে একদম সহ্য করতেই পারে না। না, আমার স্ত্রীকে নিয়ে আর কাউকে সহ্য করতে হবে না। আজ আমি আর একটা হ্যাস্ত করেই ছাড়বো। এই, তুমি কি খুব রেগে গেছো? এই লক্ষ্মীটি তুমি রাগ করো না, যাওয়ার হয়ে গেছে। চলো চলো বিশ্রাম করবে, চলো চলো চলো, আজ গিয়ে আমি আজ আর একটা হ্যাস্ত করেই ছাড়বো। আজ গিয়ে আমি আমার পুলিশ অফিসার দাদাকে গিয়ে বলবো, দাদা এই তুমি সত্য ধর্ম কর্তব্য পরায়ণ একনিষ্ঠ পুলিশ অফিসার। ছি, ছি দাদা, ছি। চলিস তোরা। মজা লেগেছে, মানে মজাটা আমি লাগিয়ে দিলাম। একটা শিক্ষিত ছেলে কেমন বউয়ের কোথায় ভেড়া বানিয়ে গেল। ও এখনই বাড়ি ফিরে যাবে। বাড়ি ফিরে গিয়ে ওর জন্মদাতা পিতা এবং দেবতুল্য দাদার সঙ্গে লড়াই করবে, লড়াই। কি বললেন? আমি লাগিয়েছি দ্বন্দ্বটা, আমি লাগিয়েছি। একদম বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না। আমি দ্বন্দ্ব লাগাইনি। আমি খুব ভালো ছেলে, বিশ্বাস করুন। আমি খুব ভালো লোক, আমি খুব ভালো লোক। যারা বউয়ের কথায় ওঠে বসে তাদের মুখে আমি না 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 জুতো মারবো কেন? আমি জুতো মারবো কেন? ইন্সপেক্টর প্রলয় চক্রবর্তী, তোর জন্য আমার ভীষণ দুঃখ হয়। কেন জানিস? তোর দিকে ছুড়ে দিয়েছি একটা তীর, একটা বিষাক্ত তীর। তীর বেধা পাখিয়া গাইবে না গান, ভুলে গেছে জীবনে হাসি কলতান। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিয়তির হাতে। দুদিনের মধু মেলা হলো অবসান। তীর বেধা পাখিয়া গাইবে না গান। তীর বেধা পাখির মতো আমার জীবন থেকে হারিয়ে গেছে হাসি, গান, আনন্দ। হারিয়ে ফেলেছে আমার জীবনের ঠিকানা। এ কি? আমার চোখে জল আসছে কেন? সব কিছু ভুলে যাব মনে করেও কেন আমি প্রবালকে ভুলতে পারছি না? না না, আমি যে তাকে কখনো ভুলতে পারবো না, কারণ এখনো যে আমি তাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমি কি আপনার চোখের জল মুছে দেওয়ার জন্য একটা রুমাল এনে দেব মিসেস ব্যানার্জি? মিস্টার চক্রবর্তী, আপনি ভাবলেন কেমন করে আপনার মতো একজন সাধারণ লোকের কাছ থেকে রুমাল নেবে আর সেই রুমাল দিয়ে চোখের জল মুছবে একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীর স্ত্রী? রাহুল বাবুর জন্য আপনার এত অহংকার? অহংকার করব বলেই তো আমি তাকে বিয়ে করেছি। তাহলে আপনার চোখে জলখের জল? এটা আমার ব্যথার অশ্রু জল নয়, এটা আমার সুখের শান্তি জল। তার মানে আপনি এখানে কেন এসেছেন? দেখতে এলাম, দেখতে।
আমাকে ঠকিয়ে কতখানি সুখে আছো তাই দেখতে এলাম বৌদি। তাহলে আপনিও শুনে রাখুন ঠাকুর জামাই, আমি এখানে খুব ভালো আছি আমার স্বামী আর সন্তান নিয়ে। আপনি এই খবরটাও জানেন না আমি যে রাহুল বাবুর সন্তানের জননী? তার মানে তার মানে কি বলতে চাইছো তুমি? যান, চলে যান এখান থেকে। আমি চলে যাবো তার আগে বলুন তো, আচ্ছা বলুন তো, ওই ফুলসজ্জার রাতে আপনি কি রাহুল বাবুকে বলেছিলেন তুমি আমার জীবনের প্রথম পুরুষ? হে মহাপুরুষ, মধুর চন্দ্রিমার রাতে আপনি কি আপনার স্ত্রীকে বলেছিলেন তুমি আমার জীবনের প্রথম নারী? সামনে কথা বলবেন পোষারিনি। কি বলে? আমি পশারিনি? শুধু পোষারিনি নও, তুমি একটু বেবিচারিনি, একটা নষ্টা। ও হে কলির কেষ্টা, আপনার এই কথার জবাব আমি আপনাকে অপমান করে দিতে পারতাম, কিন্তু পারলাম না, কারণ আপনার মতো আমিও তো লজ্জাহীনা হতে পারলাম না। তার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার এই মিষ্টি মিষ্টি কথার অপমানের জবাব আমার হৃদয়ে আমি জমা করে রাখলাম, খুব শীঘ্রই দেব এর যোগ্য জবাব। প্রবাল, প্রবাল, আমি আজও প্রবালকে বলতে পারলাম না আমি মিসেস ব্যানার্জি নই, আর আমি রাহুল বাবুর সন্তানের জননীয় নই। তোমাকে হারিয়ে, তোমার ভালোবাসা হারিয়ে আজ আমি নিঃস্বরিত অসহায় এক ডানা ভাঙা পাকে পাকে। খুশি, একবার এদিকে শোনো। আমাকে ডাকছেন? আমার কাছে এসে খুশি, কি হলো শুনতে পাওনি তুমি? কি ব্যাপার? মিষ্টি করে খুশি আপনি থেকে তুমি, রাহুল বাবুর একে পরিবর্তন। ও আই সেই, দরজা খোলা আছে বলে আমার কাছে আসতে লজ্জা পাচ্ছ? ঠিক আছে বাবা, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। আপনি দরজা বন্ধ করলেন কেন? দরজা বন্ধ না করলে স্বামী স্ত্রী প্রেমালাপ করবো কেমন রাহুল করে? বাবু। আমি তোমাকে নিবিড় করে ভালোবাসবো। রাহুল বাবু, জানলার ফাঁক দিয়ে দেখো খুশি, আকাশ ভরা জোছনা নিয়ে চাঁদটা কেবল আমাদের দিকে তাকিয়ে আছে। শুনতে পাচ্ছ বাতাসে বইছে মিলনের সুর। রাহুল বাবু, আজকে রাত্রে শুধু তোমায় জড়িয়ে ধরে তোমার চোখে চোখ রেখে আমি তোমার দিকে তাকিয়ে থাকবো। না, এ আমি কি করছি? এ আমি কি করতে যাচ্ছি? না, আমার প্রতিজ্ঞা আমাকে রাখতেই হবে। আমার দিদির ন্যায্য অধিকার আমাকে পাইয়ে দিতেই হবে। কি হলো খুশি, আমার কাছ থেকে তুলে সরে গেলে কেন? আরে বাবা, আমি তো আর অন্য কেউ নয়, আমি তোমার স্বামী আর তুমি হলো আমার বিয়ে করা বউ। ভুল রাহুল বাবু, ভুল। আজ আমি স্বীকার করছি আপনি আমার স্বামী নন, আর আমি আপনার স্ত্রী নই। তো বিশ্বাস করবে না। রাহুল বাবু, আপনি আমাকে একটু বোঝার চেষ্টা করুন। সেদিন তুমি আমার কোনো কথা বোঝার চেষ্টা করোনি। অপরাধ না করেও আমার মাথায় চাপিয়ে দিয়েছে অপরাধের বোঝা, শরীর সমাধি ঘটেছে আমার সঙ্গীত সাধনে। তোমাকে মুছ ছড়ায় বাঁচতে থাকা জীবন মিলার তার তুমি ছেড়ে দিয়েছো একটা হ্যাচ কাটনে দাগ করে দেবো। তোমার এই জীবন আমি কলঙ্কের দাগ কেটে দেবো। ক্ষমা করুন রাহুল বাবু, আপনি দয়া করে আমার কুমারী জীবনে কলঙ্কের দাগ লাগাবেন না। আপনার নির্মল চরিত্র আপনি কলুষিত করবেন না। তাহলে বলো কেন, কিসের প্রয়োজনে বউ সেজে বাড়িতে ঢুকেছিলে, আর কি বা চাও তুমি? লতা যেমন বৃক্ষকে জড়িয়ে ধরে উপরে উঠতে চায়, তেমনি আমিও আপনাকে অবলম্বন করে আমার লক্ষ্যে পৌঁছতে চাই। তার মানে আমি আপনার সাহায্য নিয়ে দেবতা থেকে সাজা একটা শয়তানের মুখোশ আমি খুলে দিতে চাই। কে সেই শয়তান? আপনার দাদা রাকেশ ব্যানার্জি। বিশ্বাস করি না। কেন আপনি বিশ্বাস করেন না রাহুল বাবু? আপনি কি জানেন না ডিএনএ মানে জিন, আর জিন মানে বংশধরা। জানি তো। আর সেই বংশধরা পরস্পরের প্রভাবিত হয় বলে বাবার ডিএনএর সঙ্গে ছেলের ডিএনএ মিলে যায়, কাকার ডিএনএর সঙ্গে ভাইপোর ডিএনএ মিলে যায়। হ্যাঁ জানি তো, আর সেই কারণে বংশটা চিহ্নিত করা প্রকৃত উপায়। বুঝতে পেরেছেন সেদিন কেন বাচ্চাটার ডিএনএর সঙ্গে আপনার ডিএনএ মিলে গিয়েছিল? ও মাই গড, এবারে বুঝতে পারছি ওই বাচ্চাটার বাবা হচ্ছে আমার দাদা, তার বাচ্চাটার মা কে? আমার দিদি হাসি। তোমার দিদি? তোমার দিদি মানে? হ্যাঁ, একদিন এক ঝড় জলের রাতে আপনাদের রাধা গোবিন্দের মন্দিরে আপনার দাদা বিয়ে করেছিল আমার দিদিকে। আমার
বিশ্বাসের দিকে থরথর করে কাঁপছে। শ্রদ্ধার আসনে বসিয়ে রাখা দাদার ছবিটা আমার চোখের সামনে ঝাপসা হয়ে আসছে। আমি পাচ্ছি না। রাহুল বাবু, আপনি আপনি আপনাদের সংসারে আমার দিদিকে প্রতিষ্ঠিত করুন। আর একটা কথা মনে রাখবেন, আমার দিদি কিন্তু নির্যাতিতা, অবহেলিতা। না না, তোমার দিদি আর অবহেলিত থাকবে না। আমাদের সংসারে তাকে প্রতিষ্ঠিত করব। তার আগে খুলে দেবো আমার দাদার আসল স্বরূপ। আসল রূপটা প্রকাশ করবে বলাই বুঝি। আজ তুমি এইসব কথা বলছো বৌমা, এই জন্যে তোমার বৌদি খুশির সঙ্গে তোমার এত তফাৎ। এই যে, বৌদির সঙ্গে তুলনা না করে বলুন, আলমারি চাবিটা এখন কোথায়? চাবিটা আমার কাছেই তো আছে বৌমা। এই তো সেই চাবি। এই চাবিটা আজ থেকে আমার কাছে থাকবে। কেন তোমার কাছে থাকবে কেন? আপনি কি নেকা না কচি খোকা? আপনি জানেন না যে ছেলের বউ বাড়িতে এলে চাবিটা তার হাতে তুলে দিতে হয়? রাস্তার কথা কন। বৌমা, কাকে কি বলছো বৌমা? আমি তোমার শ্বশুর। শ্বশুর নয়, আপনি একটা অসুর। ননসেন কোথাকার। ছেলের ইনকামের টাকায় বসে বসে খেতে তোমার লজ্জা করে না? আমি জেগে আছি না আমি স্বপ্ন দেখছি? স্বপ্ন পরে দেখবেন। এই টাকা নিয়ে গিয়ে আমার আর প্রবালের জন্য দুটো কাটলা নিয়ে আসুন। আমি নিয়ে আসবো? আপনি ছাড়া বাড়িতে আর কোনো চাকর আছে নাকি? বৌমা, কি বললে বৌমা? আমি চাকর? অফকোর্স, আপনি থাকতে থাকতে আমি টাকা খরচ করে আরো লোক রাখতে যাব কেন? যান, দেরি করবেন না, এই নিয়ে যান। সত্যশঙ্কর চক্রবর্তী, হিসেবে তোমার মস্ত বড় ভুল হয়ে গেছে। ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলে, তাই না? সে আজ শিক্ষিত হয়েছে। ছেলেকে সমাজের বুকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলে, তাই না? সে আজ প্রতিষ্ঠিত হয়েছে। তাই তো ছেলের বউয়ের কাছে তোকে সাজতে হয়েছে। এবারের পুরনো চাকর, এখনই হয়েছে কি? সবে তো মাত্র শুরু। তোমার ওই বড় ছেলে পলয়ের আমি তার প্রবল ঝড় থামিয়ে দেব। তাকে আমি ম্যাজিক দেখাবো, ম্যাজিক, যাকে বলে ভানুমতির খেল। কথা বলে আমার পরিশ্রম হয়ে যায়, সে নাকি আমার গুরুজন। না বৌমা, বৃদ্ধ হলে শ্বশুর শাশুড়িরা গুরুজন হতে পারে না। সে হয়ে যায় এবাড়ির কাজের লোক, অর্থাৎ এবাড়ির পুরনো চাকর। এই নাও বৌমা, এই নাও। মাগু মা, এগুলো কি কাটলেট? এগুলো কি মানুষে খায়? তুমি অনেক উপরে উঠে গেছো, তাই তোমাকে আমি। আপনি আমাকে চোখ রাখাচ্ছেন, মারবেন নাকি? না বৌমা, আমি তোমাকে মারবো না। তোমার মতো একটা নোংরা মেয়ের গায়ে হাত তুলে আমার এই দুটো হাত আমি নোংরা করতে চাই না। তবে তুমি আমার বৌমা না হয়ে আমার মেয়ে যদি হতে, তাহলে তোমার গালে ঠাস ঠাস করে চলবে না, বুঝে নিতে হবে। বাড়ির বৃদ্ধ শ্বশুর শাশুড়িরা এবারে চাকর নয়, তারা এবারের গুরুজন। মাগো মা,
দেখেছো তোমরা বুড়োটা কি শয়তান, দুবেলা বসে বসে এক হাঁড়ি করে ভাত গিলছে, একটা কাজের বেলায় নেই। আসুন, ওকে বলে একটা উপযুক্ত ব্যবস্থাই করছি। থাক থাক বৌমা, তোমাকে আর উপযুক্ত ব্যবস্থা করতে হবে না। ছেলে আসার আগে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব বৌমা, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। বাবা, কোথায় যাচ্ছ বাবা? আর কিসের জন্য যাচ্ছ? আর কেনই বা যাচ্ছ তুমি? কেন যাচ্ছি সে কথা আমাকে জিজ্ঞাসা না করে কথাটা জিজ্ঞাসা কর তোর বউকে, উত্তরটা পেয়ে যাবি। আমি তোমাকে বুঝিয়ে বলছি, শোন না। মানে বাবা সবসময় বাড়িতে বসে থাকে, জানো, বাড়িতে বসে থাকলে বাবা শরীর খারাপ করবে। তাই আমি বাবা বলেছি, বাবা তুমি সবসময় বাড়িতে বসে থাকো না, তুমি ওই পাশের দোকান থেকে একটু ঘুরে এসো। আর বাবা ঘন ঘন সিগারেট খায়, জানো, তাই বাবাকে আমি একটু বকিয়েছি। ব্যাস, এর জন্য এত নাটক? আর বলুন, আচ্ছা বাবা, তুমি একটু হিসেব করে চলতে পারো না? আসলে জানো কি তোরা, এরা এরা না তোমাকে কেউ সহ্যই করতে পারে না। খোকা, কাকে কি বলছিস রে? খোকা, কাকে কি বলছিস? কি বলছি শুনতে পাচ্ছ না? অসভ্য বুড়ো কোথাকার! বিয়ের আগে তো বেশ বড় বড় কথা বলছিলে, এখন আমার বউ তেতো হয়ে গেছে, তেতো। আমি কিছু বুঝি না ভেবেছ? এই তোরা কোথায় কোথায় না, অনেক দেরি হয়ে গেল। অফিস থেকে ফেরার পথে তোমার জন্য একটা নেকলেস কিনে এনেছিলাম, দেখো তো তোরা তোমার পছন্দ হয় কি না। নেকলেসটা ভালো, কিন্তু কিন্তু কি? তুমি নেকলেস না নিয়ে এসে তুমি আমার জন্য এক গোছা দড়ি আনতে পারতে। ও কথা বলছি কেন শোনা? এই দড়িটা গলায় দিয়ে আমি সংসার থেকে চির বিদায় নিতাম। না, ও কথা শোনা, ও কথা বলতে নেই। কেঁদো না, কেঁদো না শোনা, কেঁদো না। এই যে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এই অসহায় মেয়েটার চোখের জল? কি করে দেখব অফিসার? কাঁদে না। আমার তো মাত্র দুটো চোখ। কাঁদে না, কাঁদতে নেই শোনা। ছোট খোকা, এই ছোট খোকা, আয় না রে, আয়। তুই আমার কাছে একবার আয় তো খোকা। আমি তোকে একবার ভালো করে দেখি। এই জাদু করে কি তোর জ্ঞান বুদ্ধি সব লোভ করে দিয়েছে, কিছুই রাখেনি বাকি। আট আট I say get out! সাবাস ভাই সাবাস, তোর এই বিরল দৃশ্য দেখে দর্শক বৃন্দ হাততালি না দিলেও আমি হাততালি দিয়ে বলছি, সাবাস ভাই সাবাস, আজ তুই প্রকৃত সন্তানের কাজ করেছিস। তুই বাড়ি ভেতরে যাও। বড় খোকা রে, সেদিন অর্থের অহংকারে তোর কথা না শুনে, ওই অমানুষটার কথা শুনে আমি যে অন্যায় করেছি, যদি পারে তুই আমাকে ক্ষমা করে দিস রে খোকা, তুই আমাকে ক্ষমা করে দিস। আজ আমি বেশ বুঝতে পারলাম, লোভে পাপ আরে পাপে মৃত্যু, লোভে পাপ পাপে মৃত্যু, লোভে পাপ পাপে। আরে আসুন আসুন আমার পরম শত্রু মাননীয় প্রলয় চক্রবর্তী। আরে তা না হলে আপনার মুখোশটাই আমি খুলবো কেমন করে? তা তুই একা পারবি নাকি তোর গডফাদার রাকেশ ব্যানার্জিকে ডাকবি? সেই জানোয়ারটার মন্ত্র না শুনলে তুই নিজেকে ঠিক রাখবি কি করে? আমি সহ্য প্রভা, আমার কিন্তু সহ্য হচ্ছে না, আমার সহ্যের কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। নাচছে এই সংসার রঙ্গমঞ্চে, আপাতত মহিলা জোকারটা নাচছে, একটু পরে এই পুরুষ জোকারটাও নাচবে। নাচবে নয় নাচাবে। এই প্রবল চক্রবর্তী আজ প্রলয় চক্রবর্তীকে নাচাবে। কে বাঁচাবে? আমি যদি এই মুহূর্তে ঠাস ঠাস করে দুটো চড় কষে দেই, তাহলে তোকে কে বাঁচাবে? তোর বউ না তোর সেই শালা? কথার মালা রেখে দিয়ে জবাব দাও। কেন
কেন তুমি রাকেশটাকে বলেছো আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে? কথাটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা যে আমার উপর নির্যাতন করেন এটাও বুঝি মিথ্যা? কি হলো, কি হলো? জবাব দাও মহাপুরুষ। ব্রুস, স্বামী যখন স্ত্রীর জুতো পালিশের ব্রুস হয়ে যায় তখন ভদ্রলোকের মুখে কোনো ভাষা থাকে না, ভাষা। ওই বাবা মুখে ভাষা ফোটাবে আমার পায়ের এই জুতো। দাঁড়াও বুদ্ধু দাঁড়াও, ছোট ভাই হয়ে দাদার গালে জুতো মারতে লজ্জা করছে না? পরে তো ওই জুতোটা রাকেশ ব্যানার্জির গালে মেরে এসো, তাহলে দারুণ মানাবে, দারুণ দারুণ দারুণ। ইউ ব্লাডি সোয়াইন! কুইনাল খেলে কি সারে জানো? মানুষের ম্যালেরিয়া সারে, কিন্তু কে খেলে মানুষের নির্লজ্জতা ছাড়ে জানো? শিক্ষার ট্যাবলেট, শিক্ষার ট্যাবলেট আমি দেব, আমি কি দেব, আমি কি দেব? ওই শালা পাগলা! আমার মতো তুমিও পাগল হবে। রাকেশ ব্যানার্জি যেমনি করে আমার ভালোবাসা কেড়ে নিয়েছে, আমার চাকরি কেড়ে নিয়েছে, তেমনি করে তোমার সব কেড়ে নেবে। আর প্রতিবাদ করলেই বিষ ইঞ্জেকশন দিয়ে তোমাকে পাগল করে দেবে। পাগল পাগল। তুফান, না স্যার, আমি তুফান ছিলাম, এখন আমি ঈশ্বরের অভিশাপ। রাকেশ ব্যানার্জির তাই রিলেপের ফাঁদে আমি পা দিয়েছিলাম, তাই ভগবান আমাকে শাস্তি দিয়েছে। আমি 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 এখন পাগল, পাগল 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 হয়ে গেছি, পাগল। শালা idiot! শালা তোরাকে তুই বউ হিসাবে পাসনি বলে শালা তুই রাকেশ দান নামে আজে বাজে কথা বলছে। শালা জানোয়ার মাথাকর! প্রবাল, এ তুই কি করলি ভাই? প্রমাণ তো ঠিকই করেছে। আমার দাদার নামে যে আজে বাজে কথা বলবে তার এই রকম শাস্তি হওয়া উচিত। এই যে মিশাস প্রিয় ক্যাটরা, তুমি তোমার যৌবনের ছুরি দিয়ে অনেক অনেক পুরুষকে খুন করেছো, এবার বুঝি ওই জুলিয়াস সিরাজের পালা। জুলিয়াস সিরাজ! ওই শালা idiot! শালা তোকে মারতে না এই বাড়ি থেকে আমি দূর করে দেব। তা তুই পারবি না। তার আগে আমি তোদের দুজনকে এই বাড়ির থেকে বের করে দেব। তা তুমি পারবে না, কারণ এই বাড়ির অর্ধেক অংশ এখন আমার। তাই তো আমি বলছি, আমার আর কিন্তু সহ্য হচ্ছে না প্রবল। তাই এদের সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আজকেই আমি সেপারেট হতে চাই। অফকোর্স এই শয়তানদের যাতে আর মুখ দেখতে না হয় তার জন্য আজই এখনই সমস্ত সম্পর্ক এদের সঙ্গে চুকিয়ে দিয়ে আমি তোমাকে নিয়ে সেপারেট হলাম। পালিয়ে গেছে তীর্থযাত্রার নাম করে মাকে সঙ্গে নিয়ে দাদা বাড়ি থেকে পালিয়ে গেছে, কিন্তু এইবার কতদিন থাকবে? বাড়ি ফিরলেই সবার সামনে তার মুখোশ আমি খুলে দেবো। প্রতিশোধ নিতে গিয়ে
আপনি কি আপনার শিল্প সত্যটাকে হারাতে চান? আমি আপনি না একজন শিল্পী, সঙ্গীত আপনার ধ্যান জ্ঞান, সঙ্গীত আপনার প্রেরণা। ঠিকই বলেছেন, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমন সঙ্গীত ছাড়াই বাঁচতে পারবো না। তাহলে চলুন সুরের সাধনা করবেন, চলুন। আচ্ছা খুশি, তুমি কি পারো না আমার হয়ে আমার পাশে থাকতে? হাতটা ছেড়ে দিন রাহুল বাবু। যাকে আমি সারা জীবনে সঙ্গী করে নিতে চাইছি তাকে আমি ছাড়বো কেমন করে? না রাহুল বাবু, আপনার ধারণা ভুল রাহুল বাবু, আপনার ধারণা ভুল। তাছাড়া কোথায় কোথায় হারিয়ে ফেললেন আপনার চরিত্রের অহংকার? আমার সেই অহংকারী চরিত্রকে তুমি দুর্বল করে দিয়েছো। না, মিথ্যা, সব মিথ্যা। তাহলে আমার একটা কথার জবাব দাও। পুত্রবধূ হিসাবে মায়ের সেবা করা, বৌদ্ধ হিসাবে তোরার সঙ্গে বান্ধবীর আচরণ, আর এবারে ছোট বউ হিসাবে আত্মপরিজনদের সঙ্গে মধুর আলাপন, এসবই কি মিথ্যা? মিথ্যা মিথ্যা, এসব আমার অভিনয়। অভিনয়? হ্যাঁ, অভিনয়। অভিনয়? আপনি আপনি কি জানেন না, এই যে দেখছেন আমার হাতের শাখা, স্মৃতির সিঁদুর, এগুলো সব নকল। এগুলো কেউ আমাকে মন্দির বা ছাদনা তলায় পরিয়ে দেয়নি, এগুলো সব আমার নিজের হাতে পরা। আমি না আপনার নকল বউ। নকল বউ নকল বউ এই কথা ভাবতে ভাবতে মনের রোজান্তে কখন সত্যিকার বউ হয়ে গেছো আমি আমি নিজে কল্পনা করতে পারিনি। হায় ভগবান, এ আমি কি ভুল করলাম? খুশি খুশি রাহুল বাবুর সত্যিকারের বউ নয়। আমি যে তোমাকে স্ত্রীর আসনে বসে ভালোবেসে ফেলেছি। চুপ করুন। আপনি না একদিন নিজের মুখে বলেছেন আপনি স্বরের উপর জয় করা সংযমের আগুনে পোড়া লোহার লক্ষিন্দর। কিন্তু আজ আমি স্বীকার করছি আমি রক্ত মাংসের লক্ষিন্দর। কিন্তু আমি তো কালনাগিনী নই, আর কামনা বাসনার ছোবল আমি আপনাকে মারিনি। খুশি, আপনি কি কখনো দেখেছেন দক্ষিণা বাতাসে আপনার দিকে আমি শাড়ির আঁচল মেলে দেখেছি? কখনো দেখেছেন আপনার দিকে আমি আর চোখে চেয়েছি? ও এখনই এখনই একটা বাজ এসে আমার মাথায় ভেঙে পড়ুক। ও কি যন্ত্রণা, কি যন্ত্রণা! আমার গলাটা শুকে আসছে, শিরা শিরা উপশিরাগুলো সব যেন আমার ওকে হয়ে আসছে। আমি যেন একটু একটু করে মরে যাচ্ছি। কি জ্বালা, কি জ্বালা, কি জ্বালা, কি জ্বালা! আচ্ছা খুশি, কি খেলা খেলছো তুমি আমাকে নিয়ে? আমি কি তোমার হাতের পুতুল? পুতুল হবেন কেন? আপনি তো আমার কাছে শালগ্রাম শিলা। আমি আপনাকে পুজো করতে পারি, কিন্তু আপনার বউ আমি হতে পারি না। কেন কেন হতে পারো না খুশি, কেন হতে পারো না? চল না, তোমাকে নিয়ে শহর ছেড়ে কোনো এক গ্রামে চলে যাব। সে গ্রাম হবে শস্য শ্যামলা, আর তুমি হবে সেই গ্রামের বউ। রাহুল বাবু, সেই স্বপ্নটা আপনি ভুলে যান। খুশি, আপনি চলে যান এখান থেকে, আপনি চলে যান। বেশ, আমি এখান থেকে চলেই যাচ্ছি খুশি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছে, এইরকম আঘাত ফলার জন্য যদি কোনোদিন মদ খেয়ে মাতাল হই, তার জন্য দায়ী হবে তুমি। আর যদি কোনোদিন দেখো যে লেকের জলে রাহুল ব্যানার্জির লাশটা ভাসছে, তার জন্য দায়ী হবে তুমি। আর যদি কোনোদিন দেখো যে রেল লাইনের ওপরেই এই রাহুল ব্যানার্জির নিথর দেহটা পড়ে আছে, তার জন্য দায়ী হবে তুমি, তুমি, তুমি। রাহুল বাবু, না, এ হতে পারে না। খুশি, খুশি, কে রে? তুই কাঁদছিস? তোর চোখে জল? ওরে হতভাগী, চুপি চুপি যে ভালোবাসাটা তোর দরজায় এসে দাঁড়িয়েছিল তাকে আমন্ত্রণ না জানিয়ে তাড়িয়ে দিলি কেন? কেন যাবো না দিদি? ওই ভালোবাসার শব্দটা আমার যে আর ভালো লাগে না। ওটা তোর মুখের কথা, মনের কথা নয়। আমি জানি রাহুল বাবুকে তুই ভালোবেসে ফেলেছিস। না দিদি, এ মিথ্যা মিথ্যা মিথ্যা। না, মিথ্যা নয়, সত্যি। তুই যদি রাহুল বাবুকে না ভালোবাসিস তাহলে তাকে তাড়িয়ে দিয়ে এমনি করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিস কেন? জানি না দিদি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু। আমি কিন্তু জানি রে বোন, তুই রাহুল বাবুকে ভালোবেসে ফেলেছিস, অথচ বলতে পারছিস না। ওরে হতভাগী, জীবনে ভালোবাসা না থাকলে মানুষ বাঁচে কি নিয়ে? প্রমাণ তোকে ঠকিয়েছে, কিন্তু রাহুল বাবু সে তো তাকে তার প্রাণ থেকে বেশি ভালোবাসে, তাই তাকে প্রত্যাখ্যান করছিস কেন? কিন্তু দিদি, রাহুল বাবু যেদিন জানতে পারবে আমি প্রবালকে ভালোবাসতাম, সেদিন কি আমাকে মেনে নিতে পারবে? কেন পারবে না? রাহুল বাবু শিল্পী। কিন্তু তার বাড়ির লোকজন তো শিল্পী নন। এ তুই কি বলছিস খুশি? দিদি, দিদি থাক না, আমার ভালোবাসার জায়গাটা না হয় শূন্যই থাক। ভালোবাসার জায়গা কখনো শূন্য থাকে না রে বোন। রাতের পর যেমন দিন আসে, অমাবস্যার জীবনে পূর্ণিমা আসে, আর তেমনি মানুষের জীবনে ভালোবাসা বারে বারে আসে। ওরে হতভাগী, ভালোবাসা যে বারে বারে আসে। দিদি, তুই এখান থেকে চলে না জানা দিদি, আমাকে আমাকে একটু একা থাকতে দে দিদি, আমাকে একটু একা থাকতে দে। বেশ, আমি চলে যাচ্ছি, তবে মনে রাখিস বোন,
রঙ্গবঙ্গের এই বিচিত্র দেশ ভালো মন্দ নিয়ে তৈরি করেছে এই সমাজ, আর সেই নিষ্ঠুর সমাজে সাধু সাজে ঘুরে বেড়াচ্ছে রাহুল বাবু শয়তান দাদা। এক মায়ের পেটে দু ভাই, অথচ কত তফাৎ। একজন শয়তান আর একজন দেবতা, আর সেই দেবতার মনে আঘাত করে তুই কোনোদিন সুখী হতে পারবি না বোন, শান্তি পাবি না, শান্তি পাবি না। দিদি, আমি আমার নিজের দিদিকেও বলতে পারলাম না যে রাহুল বাবুকে তাড়িয়ে দিয়ে আমার হৃদয়টা যে হাহাকার করছে। নকল বউ সে যে অভিনয় করতে করতে কখন যে আমি ওর সত্যিকারের বউ হয়ে গেছি আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না। আমি ওই যে রাহুল বাবুর কাছে ধরা পড়ে গেছি, ধরা পড়ে গেছি, ধরা পড়ে গেছে। রাহুল বাবুর সামনে দাঁড়িয়ে খুশি নিজের মুখে বলা সেদিনের সেই কথাগুলো শোনার পর আমার জীবনের সমস্ত ভুল আজ ধরা পড়ে গেছে। প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে, প্রায়শ্চিত্ত। তাই তো প্রায়শ্চিত্ত করবো বলে আমার স্ত্রীর মনে জমে থাকা সমস্ত মান অভিমানকে মুছে ফেলবো বলে আজ তোরার জন্য আমি একটা নিজেই পছন্দ করে তার জন্য একটা শাড়ি কিনে এনেছি। সেই শাড়ি পরে স্মৃতিতে সিঁদুর দিয়ে পূজারিনীর মতো তোরা এসে আজ আমাকে বলবে অসম্ভব, অসম্ভব। এই সুপার কম্পিউটার যুগে তোমার কথা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তুমি তাই তো শাড়ি শাঁকা সিঁদুর লোয়া ক্যান্সেল করে এই মডার্ন ডিজাইনের পোশাকটাই পরলাম। তুমি আমার স্বপ্নটাকে ভেঙে দিলে। স্বপ্ন? হ্যাঁ তোরা, আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম তুমি আমার জীবনে বধূ হয়ে উঠবে, তোমার বৌদি খুশির মতো। আমার বৌদি বুঝি তোমার স্বপ্ন চারিনি? শুধু স্বপ্ন চারিনি নয়, সে যে আমার হৃদয়ে চারিনি। ও, ওই জন্যই বুঝি তোমার হৃদয়ে আমি জায়গা পাইনি। কি করে পাবে? তুমি তো নিজেকে তৈরি করতে পারোনি। তোমার বৌদি খুশির মতো পূজারিনী। তাহলে তোমার কাছে আমার অস্তিত্ব কি? রঙ্গিনী। কি বললে? রঙ্গিনী স্বামীর পছন্দকে ইগনোর করে যে মেয়ে বিয়ের পরে স্মৃতিতে সিঁদুর পরে না, হাতে পরে না শাঁখা নোয়া, বাঙালি বধূদের চিরন্তনী পোশাককে না পরে এইসব আধুনিক ডিজাইনের পোশাক পরে ঘুরে বেড়ায়, তারা আমার হিসাবে রঙ্গিনী। এখন তুমি আমার বৌদির প্রেমে হাবুডুবু খাচ্ছ, তাই তো? বেশ, আমিও তোমাকে একটা কথা বলে রাখছি, কান খুলে শুনে রেখো। সে আমার বৌদি হয়ে যেমন আমার জীবনে এনে দিয়েছে অকাল সন্ধ্যা, আর আমিও তার জীবনে এনে দেব নিকষ কালো অন্ধকার। পারবে না ওই নিখোঁজ কালো অন্ধকারকে সরিয়ে দিয়ে আমি তার জীবনে আলো এনে দেবো, আলো। পারবে না, তুমি পারবে না। ভুল করছো তোরা, তুমি ভুল করছো। ভুল, যে ভুল আমি কিছুদিন আগে আমি আমার বাবা ও দাদার সঙ্গে করেছিলাম, সেই ভুলটা ঠিক তুমি আবারও করতে চলেছো, কিন্তু ওই ভুলের পথে আমি আর পা বাড়াবো না। প্রায়শ্চিত্ত করবো আমি, প্রায়শ্চিত্ত, আবার ভুলের প্রায়শ্চিত্ত করবো। তাই প্রায়শ্চিত্ত করার জন্য আমি প্রথমে যাব আমি আমার বাবার কাছে। বাবাকে গিয়ে বলবো, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, বাবা তুমি আমাকে না, করবো না তোকে ক্ষমা, করবো না তোকে ক্ষমা। তুই যে অন্যায়, তুই যে পাপ করেছিস, তার সত্যি আমি কোড়াই গন্ডাই বুঝিয়ে নেবো। দাও বাবা, দাও আমাকে তুমি শাস্তি দাও বাবা, আমাকে তুমি শাস্তি দাও বাবা। তোমার পায়ের জুতো খুলে আমাকে টাক টাক করে মারো বাবা, আমাকে মারো বাবা, তুমি আমাকে ওঠ খোকা, ওঠ। ওরে হতভাগা বাবা, তুই অন্যায় করেছিস বলে কি আমি অন্যায় করতে পারি বাবা? তাই তো তোকে আমি শাস্তি দেব রে, তোকে আমি কঠিন শাস্তি দেব। আমাকে কঠিন শাস্তি দাও। তোর চোখের জল, তোর অনুশোচনায় তোর সব পাপ ধুয়ে মুছে একেবারে পরিষ্কার হয়ে গেছে। তাই তোকে আমি শাস্তি দেবো। কি বাবা? তোর শাস্তি কি? ক্ষমা বাবা, ক্ষমা। আর এই দৃশ্য দেখে
আমি হাততালি দিয়ে বলবো, শয়তান রাকেশ ব্যানার্জি, সত্য কোনো দিন থেমে থাকে না। ধর্ম চিরদিন মাথা উঁচু করে ছিল, আছে, এর পরেও থাকবে। বড় খোকা, দাদা দাদা পিছন ফিরে দাঁড়িয়ে আছো কেন দাদা? দাদা তুমি কি আমার মুখ দেখতে চাও না দাদা? বলো না দাদা, বলো, তুমি কি আমার মুখ দেখতে চাও না? আমি জানি দাদা, আমি জানি যে ভুল আমি করেছি, সে ভুলের কোনো ক্ষমা হয় না। তবু আমি তোমাকে বলছি দাদা, দাদা তোমার পায়ের জুতো খুলে মারতে মারতে আমাকে বলো, ওরে প্রবল, তুই একটা অপদার্থ, ব্যর্থ হয়ে গেছে তোর জীবনের অ্যাম্বিশন। দাদা, দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা, তুমি আমাকে ক্ষমা। বড় খোকা, ওরে প্রবল, দাদা হ্যাঁ হ্যাঁ, তোকে আমি তাই করব, যদি তুই এই মুহূর্তে বৌমাকে ফিরিয়ে না আনিস। না, আমি তাকে এই বাড়িতে আর কোনো দিনও ফিরিয়ে আনতে চুপ পারবো করে না। হতো ভাগা। একটা কথা মনে রাখবি, সে হলো এই চক্রবর্তী ফ্যামিলির কুললক্ষ্মী। না দাদা না, এই বাড়ির বউ হওয়ার মতো যোগ্যতা তার মধ্যে নেই দাদা। প্রবল, সে দোষ কি তার? দাদা সে দোষ তো তার নয়, সে যে রাকেশ ব্যানার্জির হাতের খেলার পুতুল। কি বলছো? যা ভাই যা, এই মুহূর্তে তুই বৌমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। আমিও বলছি রে ছোট খোকা, যা যা রে, তুই বহুমাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। আমি তাকে ক্ষমা করে এই বাড়িতে আমি গৃহলক্ষ্মী হিসাবে প্রতিষ্ঠিত করব। যা রে খোকা, আর দেরি করিস না, যা 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 যা। বাবা, হ্যাঁ, বাবা তুমি কে বাবা? আমি তোদের বাবা। ওরে হতভাগা, বাবা ছেলেরা ভুল করলে সে ভুল তো বাপদের ক্ষমা করে দিতে হয় রে খোকা। আমি তাদের ক্ষমা করে দিয়েছি, যা যা বৌমাকে ক্ষমা করে দেব, নিয়ে আয় যাবো, এই বাড়িতে। আমি যাবো বাবা, আমি যাবো। দাদা আমি বলছিলাম কি আরেকবার ভেবে দেখলে হয় না? না ভাই, ভাববার কোনো কথা নেই, যা এই মুহূর্তে তুই বৌমাকে বাড়ি নিয়ে আয়। যাবো যাবো দাদা, আমি যাবো এই মুহূর্তে ওই রাকেশ ব্যানার্জির চাকরি ফিরিয়ে দিতে এবং তোরাকে ফিরিয়ে আনতে। আমি আজই যাব সেই ব্যানার্জি ভিলা। মাত্র কয়েকটা দিন আমি বাড়ির বাইরে চলে গিয়েছিলাম, এর মধ্যে এত ঘটনা ঘটলো কেমন করে আমার ভাই জানতে পেরেছে আমার 2 নম্বরে বিজনেসের কথা, কেমন করে জানতে পেরেছে রাহুলকে পাগল করে দেওয়ার কথা, কেমন করে জানতে পেরেছে আমার নামে বেনামে জমানো কালো টাকার কথা। কে বলেছে? এই সকল তথ্য ওদের কাছে তুলে ধরেছে কে? তবে কি হীরামতি সমস্ত কথা ওই পুলিশের কানে তুলে দিয়েছে? শালী হীরামতি, তুই শালী বিমরুলে চাকে ঢিল মেরেছিস। তোকে আমি না 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 না, কোথায় নয়, ওকে কাজেই বুঝিয়ে দিতে হবে। আমি রাকেশ ব্যানার্জি। রাইট ইউ আর। কিন্তু দাদা তুমি কি জানো এই ব্যানার্জি বাড়ির ছোট বউ এখন ওই প্রবালের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সে এখন প্রবালের সাথে প্রেম করছে। খবরদার, বৌমা নামে একদম মিথ্যে কথা বলবি না বলে দিচ্ছি। এই যে এসে গেছে বৌমা ভক্ত শাশুড়ি মাতা, একটু দয়া করে চুপ করবে না? আমরা ভাই বোন মিলে বলবো, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আর আমারই ঘরে থেকো প্রেমের ভান্ডার লয়ে। তোরা নয়, তোরার কথা বাদ দিয়ে তুমি তোমার ওই আদরিনী বৌমার কথা ভাবো। তোরা দাদা তুই মাকে সব কিছু বুঝিয়ে বল। তাই আমি বলছি, মা তুমি কি জানো তোমার ওই আদরের ছোট বৌমা এখন প্রবালের সাথে প্রেম করছে। ছি 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 ছি, প্রবলে তুই নিচে নেমে গেছে। তার জন্য তো
নাই। মা দেখলে তো দাদা, দেখলে তো, আমি বলছিলাম না মা আমার কোনো কথাই বিশ্বাস করেনি। তবে তুমিও দেখা নিও, ওই শয়তানি মেয়েটার জন্য ছোটদাকে একদিন আত্মহত্যা করতে হবে। আর চুপ কর না তোরা, কেন এসব অলক্ষণী কথা বলছিস বলতো? না 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 না, আজ আমি চুপ করব বলে এখানে আসিনি, আজকে এসেছি এখানে একটা বোঝাপড়া করতে। বোঝাপড়া? বোঝাপড়া তো আমি করবো রে তোরা। আগে ওই কারখানা থেকে ফিরে আসি, আজ রাতে বোঝাপড়া করব। আমার আদরিনী মায়ের আদরিনী বৌমার সাথে। ছি 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 ছি, তোরা ভাই বোন মিলে এমন শুরু করেছিস, শেষে হয়তো আমাকে না ওই বধূ নির্যাতনের আসামি না হতে হয়। আচ্ছা মা, তুমি বলো তো ওই জাদুকরি মেয়েটা কি দিয়ে তোমাকে বশ করেছে? ওরে তোরা, বর্ষে আমায় করেনি রে, তোরা বর্ষে আমায় করেনি। আমি যে তার ভালোবাসার কাছে অবশ হয়ে গেছি, আর কেনই বা হব না বল? ওরে তোরা, বৌমা তো শুধু আমার বৌমা নই রে, ও যে আমার ঘরের লক্ষ্মী। এই লক্ষ্মী যদি আমাকে ধোকা দেয়, মনে করব সবই আমার কপাল রে তোরা, সবই আমার কপাল। এ কি মা, তুমি কাঁদছো কেন মা? না, না। তুমি একদম কাঁদবে না, তোমাকেই বিচার করতে তো হবে। এই সংসার আদালতের বিচারক হয়ে তোমাকে বিচার করতে হবে। তবে জানো মা, ওই মেয়েটাকে দেখলে আমার ঘেন্না হয়, ঘেন্না। কেন ঠাকুরজি, আমাকে দেখলে তোমার ঘেন্না করে কেন? ওই প্রশ্নটা আমাকে না জিজ্ঞাসা করে নিজের মনকে জিজ্ঞাসা করো, তাহলে ঠিক উত্তর পেয়ে যাবে। তোমার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে আমি যেন তোমার পরম শত্রু। বৌমা। মা, আপনার পান। দাও মা দাও। মা গো, তোমাকে যে আমি সত্যি সত্যি খুব ভালোবেসে ফেলেছি মা। তুমি জানো আমার সেই ভালোবাসার অমর্যাদা করো না গো বৌমা, অমর্যাদা করো না। মা এমন কথা বলে গেল কেন? আমি তো এ বাড়িতে এসে তেমন কোনো অন্যায় করিনি। এই শয়তানি, এ বাড়িতে এসে তেমন কোনো অন্যায় করিস তাই না? ঠাকুরজি, তাই আমার কথারও জবাব দে। তুই এই বিয়ের পরেও প্রবালের সাথে কোনো প্রেম করছিস? প্রেম? ঠাকুরজি, অমন কথা তুমি বলো না। খবরদার, খবরদার দিয়ে আমাকে ঠাকুরজি বলে ডাকবি না, আর প্রবালের সাথে কোনো সম্পর্ক রাখবি না। হ্যাঁ, আজ থেকে তুই আমার কথা মেনে চলবি, আর যদি না মেনে চলিস এই লাথি মেরে এই বাড়ি থেকে তোকে আমি বের করে দেবো। ঠাকুরজি, না। না কেন রে শয়তানি? না কেন? এই কালে মাখা মুখটা নিয়ে এই সমাজে বেঁচে আছিস কি করে? এই বিষকে তুই আত্মহত্যা করতে পারিস না? আত্মহত্যা? হ্যাঁ, আমার তাই করা উচিত ছিল, কিন্তু কেন করতে পারছি না জানো? দুটো অসহায় জীবনের কথা ভেবে, ওদের কথা ভেবে আমি সব রকম অত্যাচার সহ্য করতে রাজি। কারণ আমি যে নিজের হাতে আমার নিজের জীবনকে রেখেছি বাজি। এই তোরে আসতে পারি? আরে আসুন আসুন, তা হঠাৎ এই নষ্টা মেয়ে মানুষের ঘরে কি মনে করে? বাসর জাগ দিলাম, বাসর। তা হাতে বেল ফুলের মালা কই? আমাকে দেবার মাল্লু কই? মাল্লু জানেন তো আমার এক রাতের দক্ষিণা কত? তোমার সারা জীবনের সবকটা রাতের দক্ষিণা আমি দেব, আমি। শোনো মা, শোনো, নিজের কানে কথাগুলো ভালো করে তুমি শোনো। আপনি এখানে কেন এসেছেন? আপনি না বিবাহিত? তবু তবু আমি তোমাকে চাই, তোমাকে ছাড়া আমি বাঁচবো না কোচে। ছি ছি, আমি তো বৌমার কোনো দোষ দেখতে পাচ্ছি না, সব দোষ তো প্রবালের। হ্যাঁ তাই তো দেখছি মা, যা দোষ দেখছি কিন্তু সব দোষ তো প্রবালেরই দেখছি। ভালো চান তো এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমি তোরা ঠাকুরজিকে ডাকবো। তোরা তোরা ও আমার কিছুই করতে পারবে না, কারণ ওকে আমি ডিভোর্স করে দিয়ে তোমাকে তোমাকে নিয়ে সংসার করতে চাই, সংসার। তাই তো তোমাকে আজ আমি বুকে চেপে ধরে আমার সমস্ত জ্বালা যন্ত্রণা জোড়াতে চাই, জোড়াতে। খুশি নয় বলুন বৌদি, তুমি তুমি নয় বলুন আপনি। আপনি ভুলে যাবেন না আপনি এ বাড়ির জামাই, আর আমি এ বাড়ির ছোট বউ। ছি তোরা ছি, তোর কথা শুনে আমি ভীষণ অন্যায় করে ফেললাম। না না, আমি সবার অলক্ষ্যে বৌমার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। আর কেনই বা ক্ষমা চেয়ে নেবো না বল? তোকে বলেছি না, ওরে বৌমা তো শুধু আমার বৌমা নই রে, ও যে আমার ঘরের লক্ষ্মী রে তোরা, ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মী। মা গো, ক্ষমা তো আমাকেও চাইতে হবে মা, তা না হলে আমার যে পাপের প্রায়শ্চিত্ত হবে না মা, পাপের প্রায়শ্চিত্ত হবে না।
কৌশিক, আমি কিন্তু তোমাকে প্রেম নিবেদন করতে আসিনি, ভালোবাসার অভিনয় করে জানতে এসেছিলাম আমার প্রতি তোমার ভালোবাসা আছে কিনা। আপনার প্রতি আমার এতটুকু ভালোবাসা নেই। তাহলে বলো, রাহুল বাবুকে তুমি ভালোবাসা দাওনি কেন? আমি কিন্তু বুঝতে পেরেছি তুমি কিন্তু রাহুল বাবুর সত্যিকারের বউ নও। তাতে আপনার কি? আমার যে অনেক অনেক ক্ষতি হয়ে গেল খুশি, অনেক। কারণ নাগরদোলার উপরের দিকটা যে আজ নিচের দিকে নেমে এসেছে, নিচের দিকে। প্রায়শ্চিত্ত করতে চাই, প্রায়শ্চিত্ত করব, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি করব। আর রাহুল বাবুর জীবনে তোমাকে আমি বউ হিসেবে প্রতিষ্ঠা করব, বউ, রাহুল বাবুর বউ, সত্যিকারের বউ। গোপাল বাবু যে ত্যাগের মন্ত্রে দীক্ষা নিয়েছে, তাকে ভোগ বিলাসের গল্প শুনে কি লাভ? লাভ লোকসানের হিসাব করতে গিয়ে আমার জীবনটা যে অন্ধকারে ভরে গেছে বৌদি। ঠাকুরজি, তাই তো তুমি আমার আধার জীবন আলো এনে দাও বৌদি, আলো এনে দাও। জি ভাই, তুমি না শিক্ষিতা, তোমার চোখে জল মানায় না। আজ তুমি যে সাজে সেজেছো, প্রবাল বাবু তোমাকে দেখলে একেবারে পাগল হয়ে যাবে। যাও ভাই, তুমি প্রবাল বাবুকে আপন করে নাও, দেখবে স্বর্গ আর কোথাও নেই, স্বর্গ আছে তোমাদের ঘরে। বৌদি তুমি কি? বৌদি, আমি তোমাকে কত অন্যায় অত্যাচার করেছি, কত কটু কথা বলেছি, তবু তুমি আমাকে না বৌদি না, তুমি মানবী না, তুমি দেবী। ঠাকুরজি, তুমি দেবী, তুমি দেবী। ঠাকুরজি, স্থলিত শিথিল কামনার ভারে বহিয়া বহিয়া ফিরি কত আশা। নিজ হাতে তুমি গেথে নিও হার, দিও না আমারে পড়ায়। রাহুল বাবু, এই যে কে ওখানে দাঁড়িয়ে আছে, আমার মা রাজলেখা দেবীর সঙ্গে একবার দেখা করতে নিয়ে চলো না, আমি তাকে দেখেই শুধু একটা প্রণাম করেই চলে আসবো। আর আমি যেমন মায়ের সঙ্গে দেখা করতে এসেছি, এই কথা যেন খুশিকে বলো না, আমি ওর মুখ দেখতে চাই না, ওর মুখ। ছি রাহুল বাবু, ছি। এই যে কেন ছিচি করছো, কেন আমাকে ছিচি করছো, কেন ছিচি? কেন করব না? আপনি যদি মনে করেন মদ খেলে সব জ্বালা ভোলা যায়, তাহলে আপনার থেকে বেশি মদ খাওয়া উচিত ছিল আমার। ঠিক এমনি ভাবে নয়, আপনি যে কত নিচে নেমে গেছেন সেটা দেখানোর জন্য আপনার সামনে আমি হয়েছি আয়না। রাহুল বাবু, রাহুল বাবু, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। তোমার দাদা ওই হীরামতিকে তার অসুবিধার গলায় তুলে নিয়ে গেছে। কি বলছেন আপনি? ঠিকই বলছি, ওই হীরামতি নাকি তোমার দাদার গোপন কথা পুলিশকে জানিয়ে দিয়েছে। দেরি করবেন না, তাড়াতাড়ি যাও, আমিও চললাম প্রবালকে খবরটা দিতে। রাহুল বাবু বাঁচান, আমার দিদিকে আপনি বাঁচান। তোমার দিদি মানে? ওই হীরামতি আমার দিদি বাবু সোনার মা। ও, এই কথা আগে বলনি কেন? তাহলে শয়তানটা কিন্তু এনে দিতে পারতো না। আরে শয়তান! রাহুল বাবু, এখন ভাববার সময় নয়, তাড়াতাড়ি চলুন, আপনি বাঁচান আমার দিদিকে, বাঁচান, রক্ষা করুন আপনার বৌদিকে। তবে যাওয়ার সময় শুধু একটা কথা বলে যাচ্ছি, আজও আমি তোমাকে ভালোবাসি খুশি, আজও আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। তাহলে এসো। না না না, ভালোবাসা নেই, ভালোবাসা নেই, আজকের সমাজে ভালোবাসা মূল্যহীন। তাই তো স্বামীর দেওয়া সিঁদুর স্মৃতিতে পড়ে আমি তার আশেপাশে থেকেছি, কিন্তু সে আমায় চিনতে পারেনি, তাই তোমাকে রাস্তা থেকে ধরে এনে এই গোপন ঘরে আটকে রেখেছে। না না, ওই শয়তানটা আসার আগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। বাঁচাও! কে আছো? বাঁচাও! বাঁচাও! বাঁচাও,
বাঁচাও। আরে কে বাঁচাবে তোমাকে এখানে? এখানে বাঁচানো আমার পক্ষে ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয়। আর তুমি নতুন করে আমার কি ক্ষতি করবে শয়তান? যা ক্ষতি করার সে তো রাধা মাধবের মন্দিরে আমার শীতেতে সিঁদুর দিয়ে আমার ক্ষতি করেছে জানোয়ার। আরে 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 তুই সেদিনের সেই হাসি। আরে জানোয়ার, আমি সেই হাসি তোমার স্ত্রী। হ্যাঁ? আমার স্ত্রী? আরে আরে আমি তো ভাবছি সেদিনের সেই কলঙ্ক থেকে মুক্তি নিতে তুই আত্মহত্যা করেছে। না রে জানোয়ার, আমি মরিনি। আমি যদি মরে যেতাম তাহলে তুই যে বেঁচে যেতিস। তাই তো হীরামতি ছদ্মবেশে তোর বাড়িতে আশ্রয় নিয়েছি, তোর উপর প্রতিশোধ নেবো বলে প্রতিশোধ। আমার বাড়িতে থেকে আমার উপর প্রতিশোধ নেবে? বাবা 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 ভালোই, সে সুযোগ তোকে আমি দেব না। তার আগে তোকে আমি। পারবি না, তা তুই পারবি না এই জটায়ু বেঁচে থাকতে। এই পাগলা পাগলা হিসেবে তোর বড় ভুল হয়ে গেছে। সেদিন পাগল করা ইঞ্জেকশন দেওয়ার বদলে ভুল করে ভিটামিন ইঞ্জেকশন দিয়েছিলি। তাই তো আমি পাগল হইনি। পাগল করার অভিনয় করে তোর সমস্ত কুকীর্তির কথা জেনে গেছি। আর এখানে আসার আগে পুলিশকে জানিয়ে এসেছি। ভালোই করেছিস, ভালোই করেছিস। পুলিশকে জানিয়ে দিয়েছিস, তা ভালোই হলো। আজ তোর দুজনকে আমি একই ফ্রেমে পেয়ে গেলাম। এই আমার টার্গেট। ফেলো ফেলো পিস্তল বলছে। এই রাহুল ব্যানার্জি বেঁচে থাকতে তা তুমি কখনোই পারবে না। রাহুল? ছি দাদা ছি, নিজের স্ত্রী পুত্রকে অস্বীকার করে এত বড় সাধু সাজতে তোমার লজ্জা করলো না? লজ্জা? শুধু তুমি একা নাও ছোট বাবু, আমিও এসেছি আমার দিদির স্বীকৃতি ফিরিয়ে দেওয়ার জন্য। শয়তান, মনে পড়ে আজ থেকে 1.5 বছর আগে আমার দিদিকে এক ঝড় জলের রাতে বিয়ে করেছিলিস? মনে পড়ে? আজ আমার দিদিকে স্ত্রীর স্বীকৃতি তোমাকে দিতেই হবে। কি বললে? কি বললে ছোট বৌমা? তোমার দিদি হাসি হীরামতি ওরূপে আমার বৌমা? হ্যাঁ, আমি আপনার বড় ছেলের সাথে সিঁদুর পরা আপনার বড় বৌমা। কি বলছো তুমি? ওরে ও বড় খোকা, বলো মা। আমি এসব কি শুনছি? ও ঠিকই বলেছে। ওই তো আমাদের বাড়ির বড় বউ। মা, তোমার ছোট ছেলে রাহুল তার উদার মহৎ সবুজ মনের কাছে আজ আমি হেরে গেছি। সেই জন্যই ছেলে হিসাবে মায়ের উপর আমি যে কথাগুলো যে ভাষাগুলো ব্যবহার করেছি তার জন্য তোমার কাছে যেমন হাত জোড় করে আমি ক্ষমা চাইছি, ঠিক তেমনি আমার ছোট ভাই রাহুলের কাছে আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ওরে রাহুল, রাহুল, আমি বুঝতে পারিনি আমার এতটা ভুল হয়ে গেছে। তবে একটা কথা আমার, যে খুশি আমাদের সংসারের জন্য আজকে আমাদের সংসারে আনন্দের বন্যা বয়ে দিয়েছে, সেই খুশিকে তুই বরণ করে নিবি। ঠিক আছে বড় খোকা, আমি তোর কথা বুঝতে পেরেছি। তোর কথা মতো আমি খুশিকে আমার ছোট বৌমা হিসাবে আমি মেনে নিলাম। আর সেই সঙ্গে আমার বড় বৌমা হিসেবে এই হীরামতিকে আমি মেনে নিলাম। তাই তো? হ্যাঁ মা। তাই আমি এদের দুজনকে বরণ করার ব্যবস্থা করছি। হ্যাঁ, তাই তো? তুমি তো বরণ করবে মা। তাহলে আমি কি করব? বল। আমি কি করব মা? তুমি তো বরণ করবে, তাহলে আমি কি করব? আমি কি করব? এখানে দাঁড়িয়েছিস, চুপ করে দাঁড়িয়ে থাক। একটু নড়াচড়ার চেষ্টা করলে এর একটা ছুরিতে ওদের সবাইকে আমি বরণ করে নেব। এই বড় খোকা, কি করছিস তুই? এই মা, তুমি আর ওই কথা বলো না। ওই কথা শোনার মতো মানসিকতা আমার নেই। আমার অভিধান থেকে ওই কথাটা উড়ে গেছে। হ্যাঁ, তাই আজ আমার সমস্ত প্রতিশোধ নেওয়ার জন্য ওই হীরামতিকে আমি এই দুনিয়ার বুক থেকে
কি হলো রে বন্ধু? হার জিতের খেলায় সত্যের জয় হলো তো? তুই আমার অনেক ক্ষতি করেছিস, আজ আমি তোর সামান্যটুকু ক্ষতি করলাম। এটা হলো আদালতের কাঠগড়ায় আমি তোকে পৌঁছে দেব। দাঁড়াও অভিশার, বড় খোকা, আমার মায়ের সঙ্গে কিছু কথা আছে। বড় খোকা, মা, মা গো, তোমার বড় ছেলে রাকেশ আজ এই পরিবার থেকে বিদায় নিয়ে নিচ্ছে। বড় খোকা, তুমি পারো যদি আমাকে ক্ষমা করো, না বড় খোকা, তুমি আমাকে ক্ষমা করো না। আমার আর কিছু বলার মতো নেই মা। বড় খোকা, আমার আর বলার মতো কিছু নেই। ঠিক আছে বড় খোকা, তোর কথা মতো এই খুশি এবং হাসিকে, এরা দুই বোন, এরা হলো গিয়ে আমার সংসারের দুই বধূ। তাই আমি মুক্ত কণ্ঠে স্বীকার করছি, দুই বোন, দুই বৌমা, এরা হলো এই সবুজ গায়ের অবুজ বধূ।